লাশ এই মুহূর্তে হোপ একটাই, বৃষ্টিটা থেমে যাক। বৃষ্টিটা না থামতে হবে না। সাদা ধবধবে ফ্রেশ মাছ। এই সাইডে পুরো কাঞ্চনজঙ্ঘা, এদিকে দেখা যায় টাইগার হিল। আবার 1 বছর পর চলে আসলাম দার্জিলিং এ যাওয়ার উদ্দেশ্যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে শিলিগুড়ি জংশনে। শিলিগুড়ি জংশনে আমি প্রথমবার আসলাম, এর আগে যতবারই এসেছি এনজিবিতে এসেছি। এবার এখান থেকে বাইরে বেরিয়ে কোনো শেয়ারিং গাড়ি করে যাবো দার্জিলিং। শিলিগুড়ি জাংশন থেকে বেরিয়ে এই শেয়ার জিপে করে চলে আসলাম দার্জিলিং এর একদম ম্যালের কাছে। শেয়ার জিপে আমাদের ভাড়া নিয়েছিল 250 টাকা করে। আর দার্জিলিং এর ম্যালের কাছে যে আস্তাবলের রোড আছে, যেটাকে বলছে ডক্টর জাকির হোসেন রোড, সেই রোডে করে কিছুটা দূর হেঁটে আসলে পরেই পাওয়া যাবে শের বেঙ্গল অ্যাবসলিউট লাক্সারি হোটেল। এটা কিন্তু রিয়েলি লাক্সারি হোটেল, যেটা নতুন হয়েছে। যারা দার্জিলিং আসবেন তাদের কাছে কিন্তু এটা নিউ ডেস্টিনেশন হতে চলেছে শের বেঙ্গল, যেটাকে বলছে অ্যাবসলিউট লাক্সারি। তো চলুন যাওয়া যাক। তার আগে একটা কথা বলি, এটা কিন্তু আগে ছিল গেস্ট হাউস অ্যান্ডিজ, যেটা আগে ছিল এখন চেঞ্জ হয়েছে। তারা লোকেশনে যারা নিতে চান গুগলে সার্চ করবেন গেস্ট হাউস অ্যান্ডিজ, তো ফটাফট পেয়ে যাবেন। সেইখানে গুগল লোকেশন দেখে ফটাফট চলে আসতে পারেন। তো যাওয়া যাক হোটেলের ভিতরে। হোটেলের ভিতরে ঢোকার আগেই সামনে খুব সুন্দর কয়েকটা চেয়ার টেবিল বেছানো আছে, যাতে সন্ধ্যাবেলা দুপুরবেলাতে আরামসে এখানে যে রেস্টুরেন্টে আপনি খাওয়া দাওয়া এনজয় করতে পারেন। এবার যাওয়া যাক চেক ইন করার পালা। নমস্কার স্যার, ওয়েলকাম টু শের বেঙ্গল হোটেল দার্জিলিং। থ্যাংক ইউ। আর তার সঙ্গে আছে 24 সিট যুক্ত একটা দুর্দান্ত রেস্টুরেন্ট, যেখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর এবং বাঙালি এই 4 রকম খাবার দাবার কিন্তু সবসময় পাওয়া যায়। পুরো হোটেলটা উডেন ফিনিশ করা, এতটা ভালো লাগছে। আর নতুন যেহেতু আরও বেশি ভালো লাগছে। চলুন আমাদের 204 নম্বর রুমটা দেখা যাক। নতুন একদম উডেন ফার্নিচার, সেখানে দেখুন পুরোপুরি উডেন একটা জবরদস্ত খাট আছে, কিং সাইজ বেড। আর বেডের যে বেড কভার থেকে শুরু করে সব কিছু একদম সাদা ধবধবে, কারণ সবাই নতুন। আর তার সঙ্গে কিন্তু আছে একটা সোফা কাম বেড থেকে শুরু করে দেখুন নতুন স্মার্ট টিভি থেকে শুরু করে টি কিট, গিজারযুক্ত দুর্দান্ত ওয়াশরুম, সাথে আছে শাওয়ার কিট আর ডেন্টাল কিট। আর বোথ সাইডে বেড সাইড টেবিল, আর তার সঙ্গে দুর্দান্ত কিন্তু ওয়ার্ড্রপ আছে। তো দার্জিলিং শের বেঙ্গলে পুরো বাঙালিয়ানায় ভরপুর। এখানে 4 রকমের কুইজিন আছে, সেটা শুরুতেই বললাম। কিন্তু দুপুরবেলাতে বাঙালি মানুষের কাছে বাঙালি কুইজিন ছাড়া অন্য কি ভাববো। তাই এখানকার বেঙ্গলি কুইজিনের মধ্যে আমি যা যা বলেছি সবগুলো দিতে পেরেছে। কি কি আছে দেখা যাক। বাসমতি চালের ভাত, পোস্ত দিয়ে পটল ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, গ্রিন স্যালাড, সোনা মুগ ডাল, আলু পোস্ত, সর্ষে পাবদা, আলু দিয়ে মাটন কারি, চাটনি, পাঁপড়। তো শুরু করছি খাওয়া দাওয়া। ক্রোকারিগুলো কিন্তু বেশ সুপার। এবং বাসমতি চালের ভাত, কালোর মধ্যে সাদা, দেখতে লাগছে বেশ। সোনা মুগ ডাল, সাথে নিয়ে নিচ্ছি ঝুরঝুরে মুচমুচে আলু ভাজা, তার মধ্যে বাদাম আছে, শুকনো লঙ্কা আছে। আর নিচ্ছি পোস্ত দিয়ে পটল ভাজা। তো শুরু করছি ডাল দিয়ে। মনে হচ্ছে কলকাতায় বসে আছি। শের বেঙ্গলের মেন ইউনিট কিন্তু মেচেদা। ইয়েস, পূর্ব মেদিনীপুরে মেচেদা প্লাস মন্দারমণি, এনাদের দুটো কিন্তু জবরদস্ত হোটেল রেস্টুরেন্ট আছে। তাছাড়াও এখানে আছে আরও নতুন হচ্ছে। এনারা কিন্তু এই ফুড ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রচণ্ড এক্সপিরিয়েন্সড। তাই এনাদের যে খাবারের কোয়ালিটিগুলো একদম দুর্দান্ত। ডালের যেরকম স্বাদ হওয়ার কথা ঠিক সেরকম। চিড়ে, কারি পাতা, শুকনো লঙ্কা, বাদাম দিয়ে ঝুরঝুরে আলু ভাজা, পোস্ত দিয়ে পটল ভাজা, আলাদাই মজা। পোস্ত বাঙালিদের কিন্তু প্রাণ, আর সেই পোস্ত শের বেঙ্গলে পাবেন। এবার নিয়ে নিচ্ছি আলু পোস্ত। আলু পোস্ত উপর দেখতে পাচ্ছি মনে হচ্ছে তেল ছড়িয়ে দেওয়া আছে, আর ডুমডুম করে কাটা আলু। পোস্তের দুর্দান্ত ফ্লেভার, স্পেশাল উপর দিয়ে একটা হালকা
কাঁচা সর্ষের তেল আছে, মানে মনে হয় আপনি কলকাতায় বসেই খাচ্ছেন। নিয়ে নিয়েছি এবার পাবদা সর্ষের গ্রেভি, তার উপর দেখতে পাচ্ছি ধনেপাতা ছড়িয়ে দেওয়া আছে। সর্ষের দুর্দান্ত হালকা ঝাল। এখানে বেশিরভাগ বাংলায় চলে এরকম বেশিরভাগ মাছই পাওয়া যায়, রুই কাতলা পাবদা পমফ্রেট মাছ অব্দিও এখানে পাওয়া যায়। আমরা এমন একটা মাছ না যে মাছটা এই অঞ্চলে কিন্তু অ্যাভেলেবেল। পাবদা দেখি, দেখুন সাদা ধবধবে না ফ্রেশ মাছ, পাহাড়ে এসে এরকম ফ্রেশ মাছ। এরকম ফ্রেশ মাছ যদি দার্জিলিংয়ে পাওয়া যায় তাহলে বাঙালিরা তো বলবেই ক্যা বাত ক্যা বাত। মাছ খেয়ে সত্যি মজা পাচ্ছি, বেশ ভালো খেতে। পাবদা হতো ভাই ऐसा। তো এবার নিলাম হচ্ছে মাটন কারি। দেখুন 2 পিস আলু ছিল আর নিয়েছিলাম 6 পিস মাটন, কারণ এটা আমরা 1.5 প্লেট করে নিয়েছি। এখানে 1 প্লেটে 4 পিস করে দেওয়া হয়। আর এই দেখুন মাটনের পিসগুলো প্রত্যেকটা 40-50 গ্রাম করে হবে। আর এই যে কারিদের মাখিয়ে নিচ্ছে যা কালার, উফ ফাটাফাটি কালার। পুরো বাঙালি ঘরোয়া যখন খাবার হয় সেরকম বানানোর চেষ্টা। বাঙালির ইমোশন আলু, সঙ্গে বেশ নরম কিন্তু মাটন। পাহাড়ে কিন্তু মাটন নরম সাধারণত ভাবাই যায় না, এই জন্য অনেকেই চিকেন প্রেফার করে। আমিও বলবো যে এখানেও আসলে আপনার চিকেনই ফার্স্ট প্রেফারেন্স রাখার চেষ্টা করবেন। কিন্তু যারা মাটন লাভার আমার মতো আর কি, আমাদের মতো, তারা যে মাটন খেতেই পারেন না। মাটন এখানে এত সুন্দর বয়েল করেছে, এই জন্য বলবো এখানে এসে মাটনটা কিন্তু খেতেই পারেন। সুন্দর। আর মাটনের রিয়েলি জবরদস্ত ফ্লেভার। আর মাটনের কোয়ালিটিরও কিন্তু কোনো কথা উঠবে না, এতটা ভালো কোয়ালিটির মাটন। পাহাড়ে এসে শের বেঙ্গলে জমে গেল। তো এবার নিয়ে নিচ্ছে মশলা পাঁপড় দিয়ে টমেটোর চাটনি। পাহাড়ের চূড়ায় বসে এরকম যদি খাওয়া দাওয়া পাওয়া যায় তাহলে আর কি চাই। আজকে নিয়ে নিয়েছি পাবদা আসা মাত্র, সাথে মটনও আছে, খাবো। দার্জিলিংয়ে বসে মানে দার্জিলিংয়ের প্রকৃতির ফিল নিন, সাথে এরকম খাওয়া দাওয়া, মানে ইমোশনটাকে একদম তাজা করে রাখুন। আর সাথে যদি এরকম খাওয়া দাওয়া জমে, এই লেভেলে রয়েছে কারিটা, মানে ঝোলটা। এরকম ঝোল সাধারণত আমরা কলকাতার কোনো বড় বড় স্পাইস হোটেলে খেয়ে থাকি। এখানে বেশিরভাগ ডিম আর চিকেনটাই বেশিরভাগ তাজা পাওয়া যায়। মাছ বলতে ওই কাতলা মাছ, খুব জোর বাটা মাছ। কিন্তু এখানে পমফ্রেট থেকে শুরু করে পাবদা সব ধরনের মাছ কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকবে, মানে আছে। আমরা আজকে পেয়ে কিন্তু স্যাটিসফাইড। আর এই কোয়ালিটির মাছ দেখুন সাদা ধপধপ করছে, আর যে বানিয়েছে শেফ তাকে মানে এত সুন্দরভাবে ডিশটাকে পরিবেশন করার জন্য। তো এবার নিয়ে নিয়েছি একদম গরমা গরম মাটনের ঝোল, ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছেন, একদম মাংসের আলুর সাথে। আর সেই মাটনের ঝোল, যে মাটনের ঝোলটা আপনি রোববার দুপুরে ঘরে বসে নেন, সেই মাটনের ঝোলটা কিন্তু এখানে সার্ভ করেছে আজকে। একটু সাজিয়ে ছবিটা তুলে নিই, তারপরে আসছি। মটন কষা দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি, থাকতে পারিনি আর। লাল লাল ঝোল, বাসমতি চালের ভাত, সাথে এরকম যদি মাটন কষা, আর কিছু বলার নেই। একটা জিনিস কিন্তু মিসিং, কী বলুন তো, আমি ঘামছি না, বড় ব্যাপার। একটু ঘামছে না, আমি ঘামছি না, কিন্তু খাওয়া দাওয়া কিন্তু জম্পেশ হচ্ছে। সেই বেঙ্গল এসে এরকম খাওয়া দাওয়া পেয়ে কিন্তু আমি মুগ্ধ। এখনও বাকি আছে প্রকৃতির মুগ্ধতা দেখে মুগ্ধ হওয়ার। তো খাবারে মুগ্ধ হয়েছি, এবার যাই প্রকৃতির মুগ্ধ হয়ে আসি, তারপর আবার খাবারের মুগ্ধতা নেব। হোপ, এই মুহূর্তে হোপ একটাই, বৃষ্টিটা থেমে যাক। বৃষ্টিটা না থামতে হবে না, যেন রনেরটা যাতে থাকে। এই বর্ষাতেও নেহরু রোডে লোকের কমতি নেই। তো দুবেলা জবরদস্ত খাবার দাবার পর একটু দার্জিলিং ভ্রমণে বেরিয়েছিলাম আমি আর দাদা। সে ভ্রমণ তো একদম মাথায় উঠে গেছে, এমন বৃষ্টি নেমেছে, ভিডিও করা তো দূরের কথা, মানে দুজনে পুরো স্নান করে ফিরেছি। দুটো ছাতা কিনেছি অবশ্যই, এটা কাজের কাজ হয়েছে। যাই হোক, তো এসেই এখানে দুটো স্ন্যাক্স আইটেম নিয়ে নিয়েছি। একটা হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন, আর হচ্ছে চিকেন টিক্কা কাবাব, আর সাথে এখানে গ্রিন চাটনি আছে আর কফি। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কফি না খেলে কি করে চলে বস।
তো শুরু করা যাক। এখানে যে ক্রিসপি চিলি বেবিকর্ন আমরা এখানে কফি দিয়েই খাচ্ছি, আপনারা চাইলে অন্য কিছু দিয়েও খেতে পারেন। ভালো খেতে, বেশ ক্রিসপি, হানি বেশ, খেতে ভালো। ক্রিসপি চিলি বেবিকর্নটা তো খাচ্ছি, ব্যাপক লাগছে খেতে। তার মাঝে নিয়ে নিচ্ছি এখানে চিকেন টিক্কা কাবাব, দেখে কালারটা কিন্তু ব্যাপক। এখানে একটু গ্রিন চাটনিতে এখানে ডিপ করে নেবো। প্রপার যেরকম তন্দুর, যারা মশলা থাকা একদম পারফেক্ট আছে, খেতে বেশ ভালো লাগছে। তবে এইগুলো কফি সাথে ঠিক যায় না, অন্যগুলো থাকলে জমে যেত। না, তুমি কফি দিয়ে সন্তুষ্ট থাকো। তো রাতের খাবারটা আমরা রুমে নিয়ে নিয়েছি, আপনারা চাইলে রাতের খাবারটা রুমেও নিতে পারেন বা চাইলে রেস্টুরেন্টে গিয়েও খেতে পারেন। আমরা যা যা খাবার অর্ডার দিয়েছি সেগুলো প্রত্যেকটা খাবার রুমে চলে আসছে। সবচেয়ে এটা ভালো লাগছে, দেখুন রীতিমতো হাইজিন মেনটেন করে প্রত্যেকটা খাবার দেখুন প্লাস্টিক দিয়ে র্যাপ করে দিয়েছে, যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে। নান মানে বাটার নান, আর নিয়ে নিয়েছি কাশ্মীরি পোলাও, আর 2 রকম চিকেনের আইটেম, যেরকম এটা হচ্ছে চিকেন কষা আর এটা হচ্ছে পাটিয়ালা চিকেন। বাটার নান আর তার সাথে পাটিয়ালা চিকেনের গ্রেভিটা দেখি। পাহাড়ে কোলে বসে এরকম খাবার খাওয়ার মজাই আলাদা। আর নিয়ে নিচ্ছি একটুখানি কাশ্মীরি পোলাও। কাশ্মীরি পোলাও তো আমরা জানি বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস তো থাকবেই, এমনি পোলাওটাই খাওয়া যেতে পারে। গব্বর। আর সাথে চিকেন কষা, এটা যে কোনো সাথে খেতে পারেন চিকেনের সাথে। তো নান, রাইস বা 2 রকমের চিকেন, সবকিছু কিন্তু পাহাড়ে করলে জবরদস্ত, দার্জিলিং জমজমাট। খাওয়া শেষ করি, কাল সকালে দেখা হচ্ছে। নেক্সট ডে মর্নিং, সকাল সকাল ঘুমের থেকে উঠে একদম ফ্রেশ হয়ে চলে আসলাম মিনাদের একদম ছাদে। এইখান থেকে পরিষ্কার পুরো কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে টাইগার হিল এবং টোটাল হিল টপগুলো দেখা যায়, যদিও দেখা যাচ্ছে না। এসে দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টি হয়েছে আজকেও, সকাল থেকে পুরো মেঘাচ্ছন্ন, চারিদিকে শুধু মেঘই মেঘ। আর এর মধ্যে 360 ভিউতে আলাদাভাবে কিছু দেখানো যাচ্ছে না, কিন্তু যদি আকাশ ক্লিয়ার থাকে এই ছাদ থেকেই পরিষ্কার সবকিছু দেখা যায়। এইটাই হচ্ছে শের বেঙ্গল রিসর্টের একটা বিরাট বড় সুবিধা। এখান থেকে আপনি ম্যালক আছে, প্লাস আপনি হিলের সব জায়গা দেখতে পারবেন। সকাল সকাল চাঁদেই শুরু হোক। চিনিটা বেশি হয়ে গেছে, চিনিটা একটু কম হলে ভালো লাগতো। ঠিকঠাক সকালবেলা ম্যারের ধারে এই হালকা শীতে সঙ্গে চা, বেশ। নিয়ে এলাম ব্রেকফাস্ট হিসেবে এখানে নিয়ে নিচ্ছি লুচি, আলু কাবলি ছোলার তরকারি, আর আছে মিষ্টি হিসাবে সিমাই, ডিম সেদ্ধ, আর হচ্ছে একটা জুস। তো এছাড়া আরও অনেক ধরনের এখানে ব্রেকফাস্ট আছে। আপনি লুচি ছাড়াও পরোটা নিতে পারেন, তাছাড়া ব্রেড অমলেট নিতে পারেন, ব্রেড বাটার নিতে পারেন। তো অনেক অপশন আছে, তার মধ্যে থেকে আমরা মোটামুটি এটা নিয়েছি। আমি ব্রেড বাটারের কথাও বলেছি। লুচিগুলো একদম দেখুন নরম, আর সেটা হচ্ছে আলু কাবলি ছোলা দিয়ে বানানো। বেশ ভালো, সবজিটা দুর্দান্ত, লুচিগুলো কিন্তু বেশ নরম। একটু সিমাইটা দেখি, একদম দুধ দিয়ে জবরদস্ত করে বানানো, সেই খেতে। গোলমরিচ ছড়ানো ডিম। তো সকালবেলাতে ব্রেকফাস্টটা কিন্তু আমাদের দুর্দান্ত হচ্ছে। আর সাথে নিয়ে নিচ্ছি ব্রেড বাটার, একদম দেখুন গরমা গরম। সেই লাস্ট 2 দিন এত সুন্দরভাবে কাটালাম দার্জিলিংয়ে, যদি এবার বৃষ্টি মুখর দার্জিলিংয়ে এসেছিলাম, এখনও দেখুন ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে। তো দার্জিলিংয়ে একদম মানে ফ্রেশ দুর্দান্ত প্রপার্টি যদি বলা যায়, থাকার জায়গা বলা যায়, আপনার কাছে কিন্তু অবশ্যই হতে চলেছে শের বেঙ্গল। যেখানে হতে পারে যে আপনি যে রুমে আসেন সে রুমে আপনি ছাড়া হয়তো অন্য কেউ এখন অব্দি আসেইনি। তো সুতরাং এত সুন্দর ফ্রেশ হোটেলে আসার মজাও কিন্তু আলাদা। এখানকার খাবার দাবার সত্যি অসাধারণ, প্লাস থাকার ব্যবস্থাটাও তো দুর্দান্ত, ব্যবহার স্টাফদের, সার্ভিস এক ক্লাস। ট্যারিফ যদি বলা যায় 3,500 আশেপাশে থেকে শুরু হচ্ছে, বিভিন্ন রেঞ্জের রুমগুলো আছে। আর বাকি কিন্তু সিজন অফ সিজনের উপর কিন্তু ট্যারিফ কিন্তু ডিপেন্ড করে, মানে অফ সিজনে একটু কমে যায়, সিজনে একটু বেড়ে যায়, তো হতেই পারে, সব জায়গাতে হয়েই থাকে। তো পুরো ব্যাপারটার ডেসক্রিপশন এবং স্ক্রিনে থাকা নাম্বার কিন্তু কল করে সব ডিটেলসটা কিন্তু জেনে নেবেন। আজ এই অবধি রইল, নেক্সট দিন দেখাবে নতুন কোনো জায়গার নতুন কোনো রকম ভিডিও। দার্জিলিং এসে 2 দিন কিন্তু জমিয়ে খুব এনজয় করলাম। বাই বাই, নমস্কার।